রংলেখা আর্টে সবাইকে স্বাগতম। বন্ধুরা দেখো, আমি আবারও একটি ড্রয়িং নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম। তো তোমরা এই ড্রয়িংটি দেখবে কেমন হলো এবং তোমাদের মূল্যবান যে মতামতগুলো সেগুলো তোমরা পাঠিয়ে দিবে। আর আমি এরকম নিত্য নতুন ভিডিওগুলো তোমাদের মাঝে নিয়ে আসবো। তো হলুদ, লাল, কমলার সমন্বয়ে এখানে ব্যাকগ্রাউন্ডে রং করা হচ্ছে। এই রং করার পর তারপরে এই রঙের উপরে ধীরে ধীরে আমি চেষ্টা করব ছবি আঁকার। এখানে সূর্যের ছবি, গাছের ছবি, সব কিছু মিলিয়ে, পাখি, সব কিছু মিলিয়ে একটি সুন্দর একটি সিনারি ড্রয়িং হয়ে যাবে, অঙ্কন হয়ে যাবে। তারপর তোমরা দেখো এভাবে শুরু থেকে শেষ পর্যন্ত। আর তোমরা অবশ্যই রংলেখা আর্টের পাশে থাকবে। রংলেখা আর্ট একটি পরিবার। এই পরিবারের সঙ্গে যারা নতুন আসছো তারা বন্ধুরা তোমরাও যুক্ত হয়ে যাবে, এটাই আমি চাই। আর রংলেখা আর্টকে তোমরা সাপোর্ট দিবে। আর আমি বরাবর বলি, আমার একটি চ্যানেল, ইউটিউব চ্যানেল আছে, সেখানেও তোমরা রংলেখা আর্ট ইংলিশে লিখে সেখানেও তোমরা সাবস্ক্রাইব করে দিও। তো এই যে আমার ড্রয়িংটা চলছে, ড্রয়িং এইভাবেই ধীরে ধীরে আমি একটা সূর্য আঁকানোর চেষ্টা করছি। সূর্যের পাশ দিয়ে, দূর দিয়ে কিছু ঘাস বা গাছের একটা ব্যাপার সেইগুলো চেষ্টা করছি এবং তার একটা শেড, ছায়া, সূর্যের যে ছায়াটা সেটা পড়েছে। তো এইভাবে বোঝানো হচ্ছে এবং নিচের অংশে লাল খয়েরি রঙটা এইভাবে দেওয়া হচ্ছে। এখানে আলাদা একটা জায়গা বোঝানো হচ্ছে। এখানে নিচে এই লাল খয়েরি দেওয়ার পরে তারপরে এখানে একটি গাছ কালো রং দিয়ে একটি গাছের আকৃতি দেওয়া হবে। এইভাবে ধীরে ধীরে এইভাবে আঁকছি। আর চিকন তুলি দিয়ে ওয়াটার কালার রঙগুলো এইভাবে ইউজ করা হচ্ছে একের পর এক। এই যে টানগুলো দেওয়ার পরে সরু চিকন দাগগুলো দিলে গাছের যে ডালগুলো সেগুলো বোঝা যাবে। এই যে এইভাবে একের পর এক দেওয়া হচ্ছে। তো বন্ধুরা তোমরা রংলেখা আর্টের পাশে থাকো। এই যে এইভাবে ধীরে ধীরে একটি গাছ সুন্দর একটি আকৃতি ধারণ করবে। তো এইভাবেই আমি চাই যে তোমরা রংলেখা আর্টের পাশে থাকবে সব সময়। আর এই যে আমি ড্রয়িংটি প্রায় আমার শেষের দিকে। তো তোমরা যে যেখানে আছো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, রংলেখা আর্টের পাশেই থাকবে। আজকের মতো এখানে ড্রয়িং শেষ করছি। আল্লাহ হাফেজ।